মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করব অনেক ভালো আছো। দেখো, সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। মেঘ একদম কালো, চারিদিকে থমথমে। মনে হচ্ছে কিছু একটা জুম করে ভেঙে পড়বে। তোমাদের ওদিকেও তোমাদের কাদের কাদের দিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এদিকে দেখো, কিছুক্ষণ বৃষ্টি, আবার কিছুক্ষণ পর ঝলমলে রোদ উঠেছে, আবার কিছুক্ষণ পর বৃষ্টি। এই চলছে সারাদিন। তারপর দেখো, আমার ঘরে একটা ঘুঘু পাখি বাসা বেঁধেছে। এ কিন্তু প্রেগনেন্ট, মানে বাচ্চা হবে। এমন সময় কি একে তাড়ানো উচিত? তোমরাই বলো বন্ধুরা, ঘুঘু পাখির বাসা করা কি খারাপ? অনেকে বলে খারাপ, অনেকে বলে ভালো। কিন্তু কি বলতো, আমি তো মা। আমি কিন্তু একজন মাতৃত্বের স্বাদ বুঝি, কষ্ট বুঝি। সেই জন্য ওকে আর তাড়াতে পারলাম না। ও আমাদের বাড়িতে এসে বাসা বেঁধেছে, এখানে একটা ডিমও দিয়েছে। সেই জন্য ওকে আর তাড়াইনি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো, ঘুঘু পাখির বাসা ভালো না খারাপ। তারপর দুপুরে রান্না বান্না করে আমি একটা জায়গায় গেছিলাম। কোথায় গেছিলাম সেটা তোমাদের বলবো। দুপুরে রান্নাতে ছিল, আজকে যেহেতু শনিবারের রান্না ছিল সেহেতু নিরামিষ, সেই জন্য একদম পুরোপুরি নিরামিষ ছিল। এখানে ছিল পাঁপড় ভাজা, আলু ভাজা, সয়াবিন আলু পেঁপে দিয়ে তরকারি, আর একটা ঘ্যাট করেছিলাম, আর ছিল ডাল। আর শোনো বন্ধুরা, বলেছিলাম না আমরা একটা জায়গায় যাব, কোথায় যাব সেটাই বলছি। বিকেলে রান্না বান্না শেষ করে, ছেলের খাবার করে, মা আমি গিয়েছিলাম মায়ের ডাক্তার দেখাতে। এখানে আমিও রেডি হয়ে গেছি, মাকে নিয়ে গেছি। তারপরে আমি ছেলেকে নিয়ে মায়ের সঙ্গে গেছিলাম ডাক্তারের কাছে। মায়ের চেক আপ ছিল। যেহেতু মায়ের মোটামুটি 15 বছরের উপর সুগার হয়ে গেছে, তাই ডাক্তার মাকে ইনসুলিন আগে নিয়েছিল, কিন্তু মাঝে আবার বাদ দিয়েছিল। দিয়ে আবার এখন ইনসুলিন চালু হলো। মানে ডাক্তারবাবু এমন করে বলল, আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে। সত্যি কথা বলতে, মা ছাড়া আমার পৃথিবীতে সবই শূন্য, এক কথায়। আমি নিজে একজন যখন মা হয়েছি, তো আজ আমার ছেলে ছোট, কাল তো বড় হবে, কিন্তু আমি নিজে বুঝতে পারি যে মা ছাড়া কিছুই নেই পৃথিবীতে। তারপর মাকে নিয়ে টোটো করে গেলাম ডাক্তারের কাছে। অনেকক্ষণ বসে থাকার পর মায়ের নাম আসলো। কি বলতো, আমার খুব কষ্ট হচ্ছিল যখন ডাক্তার বলছিল মাকে কিছু কথা, সেগুলো থাক, কথাই থাক, মানে ভেতর থেকে খুব কষ্ট হচ্ছিল যে মা ছাড়া তো কেউ নেই। এবার মা যদি চোখ বন্ধ করে দেয় তাহলে আমার পৃথিবী অন্ধকার হয়ে যাবে। তাই মাকে দায়িত্ব করে আমি কিন্তু ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, এবং ওষুধপত্র দায়িত্ব করে দিয়েছিলাম দাদাকে কেনার জন্য। দাদা কিন্তু কিনে আবার দিয়ে গেছে। আমার খুব ভয় করছিল, মা তো একা থাকে, কি হবে কি না, খুব কষ্ট হচ্ছিল। আজ যদি আমি বিশেষ করে কোনো মোটা টাকা ইনকাম করতাম, তাহলে আমি আমার নিজের কাছে মাকে রেখে দিতে পারতাম, মায়ের যত্ন করতে পারতাম। কিন্তু যেহেতু আমার সব দিক বন্ধ, তাই আর সেটা সম্ভব হয় না। মাকে মায়ের কাছে বাড়ি ফিরে যেতেই হয়। তারপর মাকে নিয়ে গেছিলাম একটা মন্দিরে। তো মন্দিরের সামনে যে গাড়ির শোরুম হচ্ছে, মানে হয়েছে বলতে এগুলো বিক্রির জন্য তো রেখে রাখা হয়েছে, ওরা শো করার জন্য রেখেছিল। তারপর ওখান থেকে গেছিলাম মায়ের মন্দির। আমার খুব মনটা খারাপ হয়ে গেছিল ডাক্তারবাবুর কথা শুনে, সেই জন্য মনটাকে ভালো করার জন্য মায়ের কাছে একটু গিয়েছিলাম। এটা আমাদের বহরমপুরেরই মা ভবতারিণীর মন্দির। ওখানে ঘোরাঘুরি করলাম, মাকে দর্শন করলাম, তারপরে মায়ের কিছু ছবি তুললাম। তারপর ওখান থেকে আবার আস্তে আস্তে নেমে এসেছিলাম। কি বলতো বন্ধুরা, মন ভালো রাখার জন্য যেমন দরকার সময়, সেরকম দরকার ঈশ্বরের ভক্তি, ঈশ্বরের দর্শন, আর দরকার অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসা থাকলে
আমার খারাপ মন আবার ভালো হয়ে যাবে, আমার মাকে সুস্থ করে তুলতে পারবো। তোমরা আমার পাশে থেকো। 16 বছর মোটামুটি আমার মা সুগার টানছে, ডায়াবেটিক্স, প্রচুর খাওয়া দাওয়াও করে, পালে না কিছুই মুখ, তবুও কি বলতো, মা তো মাই হয় না, সেটা যাদের মা আছে তারাই বোঝে। তাই মা শারদার কাছে আমি প্রার্থনা করলাম, তুমি আর যাই কিছু নিয়ে নাও, আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিও না। তারপর গণেশজিকে প্রণাম করলাম, তারপর আবার আস্তে আস্তে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে খেয়েছিলাম চপ মুড়ি, আর ছিল চা। তারপর রাত্রে মা বললো, আমি অনেকদিন বাবু পোলাও খাইনি, আমার জন্য একটু পোলাও বানা। আমি বললাম ঠিক আছে, সবই তো ঘরে আছে, আমি বানিয়ে দিচ্ছি। এদিকে বর আবার পোলাও খায় না বলা ভুল, খায় কিন্তু রাত্রের দিকে রিচ খাবার খেতে চায় না, ওই জন্য ওর রুটি, আমার আর মায়ের পোলাও আর পনিরের তরকারি করেছিলাম। এই দিয়ে রাত্রে ডিনারটা সেরেছি, আর মাকে ওষুধও খাইয়ে দিয়েছিলাম। আমার কাছে থাকলে না আমি চিন্তাটা কম থাকে, কি বলতো, মা বাড়িতে থাকলে একটু চিন্তাটা বেশি হয়, কখন কি হয়ে যাবে আমার খুব দুশ্চিন্তা, শেষ থাকে না। তাই ঠাকুরকে প্রার্থনা করলাম, তুমি আমার মাকে ভালো রেখো, আমাদেরকেও ভালো রেখো, সকলকেই ভালো রেখো। এভাবেই ধীরে ধীরে দেখো আমি কিন্তু পনির গুলো কেটে নিলাম, কেটে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তার আগে পোলাও আর রুটিটা করার পরে পনিরের তরকারিটা করেছি। আর পনিরের তরকারি এমনিতেই ডাক্তার দেখিয়ে বাড়ি আসতে অনেকটা রাত্রি হয়ে গেছিল, তারপর রান্না করতে করতে রান্না করে খেয়ে মোটামুটি শুতে 12টা। আবার পরের দিন সকালে যথারীতি কাজ শুরু হবে, সেই জন্য আমি যতটা তাড়াতাড়ি করা সম্ভব সেটাই করছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা পাশে থাকলে নতুন ভিডিও বানাতেও ভালো লাগবে। তারপর দেখো আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কি বলতো, চালটাকে ঝরঝরে করলে না ঝরঝরে পোলাও হয়। এবার যেহেতু আমি চালটা শুকোবার সময় পাইনি, এদিকে আমি রান্না বসিয়েছি মোটামুটি 9:30টার সময়, সেই জন্য আমি আর চালটাকে বেশিক্ষণ শুকানোর সময় পাইনি, ওই জন্য আমার পোলাওটা বেশি ঝরঝরে হয়নি। তোমরা একটু কাজ করতে পারো, চালটাকে ভালো করে শুকিয়ে নিয়ে তারপর করতে পারো, তাতে পোলাওটা অনেক ঝরঝরে হয়, খেতেও অনেক টেস্টি হয়। আমাদেরটাও ভালো হয়েছিল, কিন্তু ঝরঝরে হলে কি বলতো খেতে বেশি ভালো লাগে। তারপর আমি কিছুক্ষণ রেখে দিলাম, তাতেও মানে কি বলবো, রাত্রি হয়ে যাচ্ছে তো ওই জন্য বেশি ঝরঝরে হয়নি, আর তাড়াহুড়ো করে করছিলাম বলে আমার একটু লেগে গেছিল, মানে একটু ঝরঝরেটা কম হয়েছিল। তারপর কড়াইয়ে সাদা তেল আর ঘি একসঙ্গে দিয়ে কাজু কিশমিশ গুলো ভেজে নিয়েছিলাম, আর ওইদিকে আমি করছিলাম রুটি, কারণ একসঙ্গে দুটোই করতে হবে, না হলে দেরি হয়ে যাবে, আরো রাত্রি হয়ে যাবে, ছেলে খাবে, এমনিতেই অনেকটা সময় চলে গেছে। তারপর আর মায়ের কাছে আমার ছেলেকে রেখে আমি কিন্তু রান্না করছিলাম, আর ওদিকে বাইরে ওরা দুষ্টুমি করছিল, ওর যা দুষ্টুমি হয়েছে, প্রচুর দুষ্টুমি করে। তারপর দেখো তেল গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু চালগুলো দিয়ে দিয়েছিলাম, চালগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে মানে নাড়াচাড়া করে আমি তাতে গরম জল দিয়েছিলাম। কিছুক্ষণ বলতে অনেকক্ষণই নাড়াচাড়া করেছিলাম যাতে ঝরঝরে হয়ে যায়, কিন্তু কি বলতো, ঝরঝরে হলেও মানে সেরকম ভাবে হয়নি, মানে মন মতো হয়নি, মানে আমি যেভাবে করি বা যেভাবে আমি খেয়ে অভ্যস্ত সেই রকম ভাবে হয়নি, হয়েছে মোটামুটি। যদি তোমরা বলো 10-এ কত দেবো, 10-এ। কি বলতো বন্ধুরা, রান্না একটা শিল্পের মতো, যেদিন দেখবে মন ভালো থাকে না সেদিনকে খুব ভালো রান্না হয়, আর যেদিন মন একটু খারাপ হয়ে যায় সেদিনকে না সবকিছুই কেমন কেমন মনে হয়। যেহেতু ডাক্তার বাবু মায়ের সুগার নিয়ে একটু বেশি কথা বললেন, আমার খুব চিন্তা হচ্ছিল,
মানে ডাক্তারবাবু এক কথায় বলে দিলেন যে আপনি যদি ঠিকভাবে চলাফেরা না করেন তো আপনার যখন তখন বিপদ ঘটে যেতে পারে। এটাই বলাতে আমার না আর কাজ করছিল না মাথায়, যে আমি কি করব কি না। আমার শুধু মাথার মধ্যে ওইগুলোই ঘুরছিল। কি বলতো, আমার মা ছাড়া পৃথিবীতে সত্যি কথা বলতে আর কেউ নেই, আমি নিজে বিশ্বাস করি কেউ নেই। কারণ মায়ের মতো জীব আগলে রাখা ভালোবাসা কেউ বাঁচতে পারবে না, না স্বামী না ছেলে না সন্তান না কেউ, কেউ পারবে না। মা মাই হয়। তোমাদের মারা কি তোমাদেরকে আমার মায়ের মতোই ভালোবাসে? তা অবশ্যই কমেন্ট করে জানিও।